আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। একটা কথা আছে, সেটা হলো চুর গেলে গিয়ে বুদ্ধি বাড়ে। তো এখন শেখ হাসিনা সরকারের পতনের পর এখন অনেকেরই বুদ্ধি বেড়ে গেছে এবং অনেকে অনেক কথা বলছেন, অনেক কারণ ব্যাখ্যা করছেন যে কেন এই সরকার ফল করলো। তো আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন কথা শুনেছি এবং গতকাল আমরা পত্রিকায় দেখলাম যে গত শুক্রবারে দ্য হিন্দু পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। নওফেল হচ্ছেন চট্টগ্রামের প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে। এখন নওফেল তার সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের পতন বা শেষ দিকের সময়ের কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি বলছেন যে শেখ হাসিনা আগস্টের প্রথম দিকে স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন এবং সেই লক্ষ্যে সামরিক বাহিনী লকডাউন নিশ্চিত করেছিল যাতে ক্ষমতা হস্তান্তর করা যায় সুষ্ঠুভাবে। এবং তিনি এটাও বলছেন নওফেল যে সেই সময় তারা গণভবনে ছিলেন এবং পরিকল্পনা করছিলেন কিভাবে বিক্ষোভের সমাধান করা যায়। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, কৌটা আন্দোলন, এবং পরবর্তীতে এক দফা দাবি শেখ হাসিনা সরকারের পদত্যাগ। তখন তারা ওই গণভবনে বসে প্ল্যান করছিলেন যে বিক্ষোভ কিভাবে দমানো যায়, কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়, ইত্যাদি ইত্যাদি। এখন প্রধানমন্ত্রী এইটাও চিন্তা করেছিলেন বলে তিনি দাবি করেন যে হঠাৎ করে যদি তিনি ক্ষমতা ছেড়ে দেন, পদত্যাগ করেন, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে এবং দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, এবং যে কারণে লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল বলে তিনি দাবি করেন। এবং আন্দোলন যখন খুব তীব্র হয়ে যায় তখন শেখ হাসিনা নাকি নৌফেলকে বলেছিলেন যে সমন্বয়কদের সাথে কথা বলতে, কিন্তু বিক্ষোভ এতই তীব্র হয়ে যায় যে তখন তিনি এই সমন্বয়কদের সাথে কথা না বলে চলে যান আত্মগোপনে। এখন নওফেল আবার এটাও বলছেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউনিশ সরকারের উপর প্রভাব পড়বে, মানে তিনি বলতে যাচ্ছেন মানে খারাপ প্রভাব পড়বে, এবং হিলারি ক্লিন্টনের নির্বাচনে ইউনুস সাহেব বিনিয়োগ করেছিলেন এবং সেই কারণে হয়তো ইউনুস সরকারের উপর তিনি বিক্ষুব্ধ হবেন, এটাই বোঝাতে চাচ্ছেন। এবং তাতে এই সরকারের প্রতি যদি আওয়ামী লীগ বিরূপ মনোভাব প্রকাশ করে তাহলে আওয়ামী লীগকে আবার ফিরে আসতে সুবিধা হবে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এখন শেখ হাসিনা তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন স্পিকারের কাছে, এইটা বলছেন। আবার এর আগের একটা সাক্ষাৎকারে আলী আরফাত বলছিলেন যে 4 তারিখও তিনি গণভবনে ছিলেন, শেখ হাসিনার সাথে ছিলেন, এবং শেখ হাসিনা বারবার বলছেন যে না, তিনি ক্ষমতায় ছেড়ে দিবেন, তিনি দেশ চালাতে পারছেন না, তার মধ্যে যে হতাশা ছিল। তাহলে দেখা যায় নওফেল এবং আলী আরাফাতের যে বক্তব্য মোটামুটি কাছাকাছি। অর্থাৎ শেখ হাসিনা আসলে দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন, কেউ কেউ বলছেন তিনি দায়িত্ব ছেড়ে টুঙ্গিপাড়ায় চলে যেতে চেয়েছিলেন। তো এখন কথা হলো, বাস্তবতা হলো তিনি হয়তো ক্ষমতা ছাড়তে চেয়েছিলেন বা ছাড়ি ছাড়ি করছিলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি ছাড়েননি। অতঃপর আমরা যা দেখলাম যে অনেকটা বাধ্য হয়েছেন তিনি দেশ ত্যাগে। এখন এই পরিস্থিতিতে বড় প্রশ্ন যেটা দেখা দিয়েছে যে এই পরিস্থিতি কেন তৈরি হলো। সরকার কি পরিস্থিতি খারাপ হওয়ার আগে ছাত্রদের সাথে একটা আপোষনামায় যেতে পারতো না? তাদের কৌশলের সমস্যা ছিল। তার চেয়ে বড় বড় যে ইস্যুগুলো ছিল, যে ইস্যুর কারণে এই আন্দোলন এবং যেটা তারা সাকসেস করেছে, যে কোথায় আওয়ামী লীগের ভুল ভ্রান্তি ছিল, এগুলো আত্মশুদ্ধি করে দলকে দাঁড় করানোর প্রক্রিয়া এখনো দেখা যাচ্ছে না। এখনো 5 মাস হয়ে গেল, এই দল এখনো ওই যে
কি বলা যায়, আইসিইউতে আছে এখন। কোনো উদ্যোগ নেই, কোনো অনুশোচনা নেই, কোনো ভুল স্বীকার নেই। যদিও বিচ্ছিন্নভাবে দুই একজন বলছেন, কিন্তু সেটা দলীয়ভাবে সেটা মানা হচ্ছে না, যে দলের বক্তব্য এইভাবে মানা যাচ্ছে না, এরকম কোনো কেউ কিছু বলছেন। তো অনেকেই মনে করেন রাজনীতি করতে গেলে ভুলভ্রান্তি থাকতে পারে, এবং এটা স্বীকার করে আত্মশুদ্ধি করে রাজনীতিতে এগিয়ে যাওয়া উচিত বলে অনেকে মনে করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।